নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বাঙালিরা আলু পোস্ত পছন্দ করে না এমন বাঙালি আমার মনে হয় খুবই কম আছে। তবে আজকে আমি আলু পোস্ত রেসিপি শেয়ার করছি, কিন্তু সেটা ভিন্ন স্বাদে। আলু পোস্তর পাতুরি। এই রেসিপিটা আমার মনে হয় আগে কখনো কেউ বানায়নি বা কেউ খায়নি। যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। হঠাৎ আলু পোস্ত রান্না করতে গিয়ে ভাবলাম এইরকমভাবে যদি আলু পোস্তর পাতুরি বানিয়ে নেওয়া যায় তাহলে স্বাদটা আরও অসাধারণ হবে। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখে নেওয়া যাক তাহলে আজকের এই ভিডিওটি। আলু পোস্তর পাতুরি বানাবার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পোস্ত। পোস্ত ছাড়া তো পাতুরি অসম্ভব। আর তার সাথে নিয়েছি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের আলু। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নেব। ভেটকি মাছের পাতুরি, ছানার পাতুরি, বাঁধাকপির পাতুরি, এছাড়া আরও অনেক রকম পাতুরি তো আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি এবং ভেটকি মাছের পাতুরি আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয়। ছানার পাতুরিও আমরা মাঝে মধ্যে খাই, বিশেষ করে নিরামিষ দিনে। মাছ মাংস তো যেহেতু আমরা খাই না, সেখানে ছানার পাতুরি বা পনিরের পাতুরি আমরা অনেকেই বানিয়ে খাই। তবে আলু পোস্তর পাতুরি এটা কিন্তু সম্পূর্ণ একটা অভিনব রেসিপি, আর এটা আমার নিজস্ব রেসিপি। হঠাৎ মনে হলো আমরা বাঙালিরা তো আলু পোস্ত খেতে ভীষণ পছন্দ করি, তো সেই আলু পোস্তটাকে যদি পাতুরির মতন বানিয়ে রান্না করা যায় তাহলে আমার মনে হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। আলু দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে খুব ভালো করে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। ঝুরি আলু ভাজা বানাবার জন্য আলু আমরা যেরকম সরু সরু আর পাতলা পাতলা করে কেটে নিই, ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 5টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে পোস্ত। পোস্তটা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ আর পোস্ত একসাথে বেটে নেব। পোস্ত কিন্তু আমি জল দিয়ে বাটছি না, জাস্ট লবণ দিয়ে ড্রাই গ্রাইন্ড করে নিলাম। যদি একটু বেশি পরিমাণে পোস্ত মিক্সিতে এইভাবে গুঁড়ো করে আগে থেকে রেখে দেওয়া হয় তাহলে যখন ইচ্ছে তখন কিন্তু আলু পোস্তও বানিয়ে নেওয়া যায়, আবার পোস্তর বড়াও বানিয়ে খাওয়া যায়। পোস্তটা গুঁড়ো করে নেওয়ার পর এবার ওই বাটিটা যেহেতু আমার ছোট হয়ে গেছিল সেই জন্য একটা বড় বাটির মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিলাম, আর তার সাথে গুঁড়ো করে নেওয়া পোস্তটাও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। জলের ব্যবহার কিন্তু করছি না। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। লবণ যেহেতু আছে, আলু আর পেঁয়াজের থেকে লবণের জন্য যথেষ্ট পরিমাণে জল বেরোবে, তাই আর আলাদা করে জল দিয়ে মাখবার একেবারেই প্রয়োজন নেই। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলেই দেখবেন ধীরে ধীরে এই মাখাটা সুন্দর একটা মণ্ডর মতন তৈরি হয়ে যাচ্ছে। আলাদা করে জল দিলে একটা জল জলে ভাব চলে আসবে, তাহলে আবার পাতুরিটা ঠিক মতন বানানো যাবে না। সমস্ত কিছু একসাথে ভালো করে মাখা হয়ে গেছে। এবারে পাতুরিগুলো বানাবার জন্য এখানে অবশ্যই আমি ব্যবহার করব কলা পাতা। আর কলা পাতাগুলোকে এইভাবে একটু গ্যাসে সেঁকে নেব। না সেঁকে আপনারা গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়েও নিতে পারেন, তাহলেও কলা পাতা নরম হয়ে যাবে। কলা পাতা যদি নরম না হয় তাহলে কলা পাতা ফোল্ড করতে গেলে ভেঙে যাবে। প্রত্যেকটা কলা পাতা একই রকমভাবে গ্যাসে একটু পুড়িয়ে নিয়েছি। এরপরে আমি পাতুরিগুলোকে শেপ দিয়ে নেব। পোস্ত, আলু আর পেঁয়াজের যে মাখাটা ছিল সেটা মাঝখানে দিয়ে কলা পাতাগুলোকে ফোল্ড করে নিচ্ছি। পাতাগুলো একটু বড় করে কেটেছি, সেই জন্য আলাদা করে টুথপিক দিয়ে বা সুতো দিয়ে বাঁধবার কোনোই প্রয়োজন পড়ছে না। আমি যে পরিমাণে
আলু, পেঁয়াজ আর পোস্তর ব্যবহার করেছি, তাতে আমার মোট 6টা পাতুরি তৈরি হয়েছে। এবারে পাতুরিগুলোকে সেঁকে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটা একটা করে পাতুরি তুলে নিচ্ছি। পাতুরিগুলো তুলে নিয়ে তার উপরে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাতুরিগুলোকে উল্টে পাল্টে সেঁকে নেব। তবে এক এক পিঠ পাতুরি মিনিট 4-5 সময় ধরে কিন্তু সেঁকতে হবে। আলুটা যেহেতু কাঁচা, সেই জন্য একটু সময় নিয়ে আমাদের সেঁকে নিতে হবে। আর 5 মিনিট একটা পিঠ সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিচ্ছি। দু পিঠ উল্টে পাল্টে 5 মিনিট করে আলু পোস্তর পাতুরি সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করছি। গরম গরম ভাতের সাথে এই একটা বা দুটো যদি আলু পোস্তর পাতুরি থাকে, তাহলে আর মাছ, মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। যতক্ষণ না আপনারা নিজেরা বাড়িতে বানাবেন, ততক্ষণ বুঝতে পারবেন না যে এই আলু পোস্তর পাতুরির স্বাদ কি অসাধারণ। আলু পোস্ত আমরা যেহেতু সকলেই ভীষণই পছন্দ করি, তাই আমার মনে হয় আলু পোস্তর পাতুরিও আপনারা সকলেই ভীষণই পছন্দ করবেন। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন, এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিজেরা তো খেতে পছন্দ করবেনই, বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে, আর বড়দের কথা তো ছেড়েই দিলাম। চেনা রান্নাকে অচেনা রূপ দিয়ে যদি ভিন্ন স্বাদের বানানো যায়, তাহলে বাচ্চা বড় সকলেই কিন্তু সেই খাবার ভীষণ আনন্দ করে খায়। আজ তাহলে এই পর্যন্ত। রান্নাটা করে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।